বলতেছে আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। এই গান যে গাইছে যারা যারা শুনছে সবাই কাফের হয়ে গেছে, উনি ফতোয়া দিয়ে দিছে। তার মানে আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের প্রায় ৫-৭ কোটি মানুষ কাফের হয়ে গেছে ওনার কথা অনুযায়ী। মানে আমি গাইছি আমিও কাফের, যে শুনছে তারাও কাফের বলে দিছে। আমি ওনাকে বলবো সূরা নিসা ৬৪ নম্বর আয়াতটা খুলে উনি দেখবে। যখন আল্লাহ রসুলের কাছে বিচার চাওয়ার জন্য আসলো তখন কোরআন আয়াত নাজিল হলো যে তোমরা যখন নিজেদের প্রতি জুলুম করতেছিলে তখন যদি তোমরা আমার কাছে ক্ষমা চাইতা এবং তোমাদের রসুলও যদি তোমাদের পক্ষে আমার কাছে ক্ষমা চাইতো তাহলে আমি আল্লাহ মাফ করে দিতাম। তার মানে বোঝা যায় রসুলের কাছে যতক্ষণ মাফ পাবেন না ততক্ষণ আল্লাহও মাফ। এখন আমরা কি রসুলকে পাইছি? বাংলাদেশে কোনো নবী রসুল আসছে? আমরা পাইছি আমাদের যার যার পীর মুর্শিদকে। পীর মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক। পেতন শাউলিয়া যদি এখানে না আসতো এখানে এতগুলো ইসলামের মানুষ মুসলমান হইতে পারতো না। পেতন শাহ এই এলাকার জন্য পথ প্রদর্শক। এখন আমি যদি বলি আমি জানলে কি আর করতাম গুনাহ পেতন মৌলানা, না বুঝিয়া ভুল করেছি ক্ষমা করো না, আমার অপরাধ হবে? আমার পথ প্রদর্শক যদি আমাকে মাফ না করে আমাকে আল্লাহ তো মাফ করতে, কারণ আমি আল্লাহর রাস্তা দেখছি, আমার পথ প্রদর্শক আমাকে দেখাইছে, আমার মুর্শিদ আমাকে দেখাইছে। আর মুর্শিদ হচ্ছে একটা লাইভ গাইডলাইন। আপনাকে সরাসরি প্রত্যক্ষভাবে যিনি গাইডলাইন করবে উনি হচ্ছে মুর্শিদ। আপনি যদি কুপথে যান আপনাকে ঘাট ধরে টেনে সুপথে আনবে, এটা হচ্ছে মুর্শিদ। এখন আমি যদি একটা ভুল করি আমার মুর্শিদের কাছে আমি মাফ চাইতে পারবো। এটা সূরা নিসার ৬৪ নম্বর আয়াতের মধ্যে বলা আছে, আপনারাও খুলে দেখবেন। আপনারাও বলেন আমি জানলে কি আর বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আওলাদে রাসূল তুমি রহমতের খনি, হযরত কেবলা রহমাতুল্লাহর নয়নের মনি। ও তুমি আওলাদে রাসূল বাবা রহমতের খনি, আমার হযরত কেবলা রহমাতুল্লাহর নয়নের মনি। বড় আশা নিয়ে কাঁদি তোমার শ্রীচরণ ধরি, বড় আশা নিয়ে কাঁদি তোমার শ্রীচরণ ধরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। ইয়া গাউসুল আযম ভান্ডারী, রহমান মাওলা বাবা ভান্ডারী। ইয়া গাউসুল আযম ভান্ডারী, মাওলায়ে রহমান বাবা ভান্ডারী। বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, সেই নামেতে শামিল হলো নূরের পুতুল। বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলে শামিল হলো নূরের পুতুল। আমার মন প্রাণ সপে দিয়া মোরার চরণে, গোলাম হয়ে থাকবো বাবার নুরি কদমে। আমার মন প্রাণ সইব হাজিরা মোলার চরণে, আমি গোলাম হয়ে থাকবো বাবার নুরি চরণে। আমি ভরসা করে ভাষায় দিলাম এ ভাগা তরি, আমি ভাষা করে ভাষায় দিলাম এই ভাগা তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। রহমান আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আওলাদে রাসূল তুমি রহমতের খনি, হযরত কেবলা রহমাতুল্লাহর নয়নের মনি। তুমি আওলাদে রাসূল বাবা রহমতের খনি, আমার
হযরত কেবলা রহমত মৌলার নয়নের মনি বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি আমার ভব সিন্ধু পার করবে বাবা ভান্ডারী আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী আমার মুর্শিদ বিনে কেউ দেবে না জান্নাতের তরি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী আমার ভব সিন্ধু পার